আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনারা জানেন যে ভাঙড়ে যে বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকী ভাইজান লড়ছে। এখন কাসেম সিদ্দিকী তৃণমূলের প্রার্থী লড়ছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। সেটা এখন বাস্তব কি না বাস্তব জানি না, কিন্তু সাধারণ মানুষ আমরা বাংলায় দেখছি, সারা বাংলা মানুষ বিক্ষোভ। এতদিন যে কাসেম সিদ্দিকী তৃণমূলের হয়ে আইএসএফ লড়ছিল, আইএসএফ পক্ষে ছিল, এখন বিপক্ষে হয়ে গেছে আইএসএফ। সে সম্বন্ধে ভাই কিছু বলবে? জনগণ কাকে জিতাবে ভাঙড়ে? ভাঙড়ে যেটা জনগণ চাইছে, ভাঙড়ের বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাইজানকেই চাইছে। হ্যাঁ, কাসেম সিদ্দিকী ভাইজান উনি আইএসএফের পক্ষে ছিলেন, হ্যাঁ, তো এখন বিরুদ্ধে কি কারণে কি বিষয়ে গেছে এটা তো আমার জানা নেই, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা জ্ঞানে নওশাদ ভাইজানকেই ভাঙড়ের মানুষ চাইবে। 100% হ্যাঁ, 100-100 নওশাদ ভাইজান আছে, প্লাস 26-এ যে বিধানসভা ভোট আসছেন চাইবেন। কিন্তু ভাঙড়ের মানুষ চাইছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু অনেক মানুষরা বলছে 3 বছরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিছু করতে পারেনি। দেখুন, পশ্চিমবাংলায় বিধানসভায় 294টা সিট আছে, হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে বিজেপির 70+ আছে, 77 এরকম কিছু, বাকি টিএমসি। তো একটা বিধায়ক তার সমর্থন যতটুকু সে ততটুকুই করতে পারছে। তিনার হাতে তো সেরকম কিছু নেই যে নিজে থেকে করে দেবে, যতটুকু তিনি পাচ্ছেন ততটুকু মানুষের জন্য সহযোগিতা করছেন। কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে আমি যদি মনে ইচ্ছা করতাম আমি বহুত কিছু করতে পারতাম হারাম কামিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে আমি যে পথে আছি সেই পথে ভাঙার মানুষের সাথে আমি অবিশ্বাস করবো না, গাদ্দারি করবো না, না যে আমার সম্মানটা আছে সেই সম্মানটাও থাকবে না। তাহলে ভাঙার উপরে মানুষের কতটা বিশ্বাস নওশাদের? ওনার ওপরে তো মানুষের বিশ্বাস অনেকই আছে, তাই জন্য ওনাকে তো জিতিয়েছে, বিধানসভায় পাঠিয়েছে। আর মানুষের বিশ্বাস হবে, বিরোধী তো কিছু থাকবেই, পিছনে বলার তো কিছু থাকবেই, ঠিক আছে। তো ইনশাল্লাহ আশা করি উনি ভাঙড়ে বিধানসভায় থাকবে। আরও আশা আছে 2-4টে যদি আইএসএফ থেকে সিট জিতে আরও আমাদের উপকৃত হবে, ভালো হবে, আমাদের পক্ষে বিধানসভায় বলার মুখ হবে।